আসসালামু আলাইকুম। আজকে চাইনিজ ইজি গ্রামার নিয়ে আপনাদের সামনে এসেছি। চাইনিজ ভাষাটা এত সোজা, সবাই অনেকে হাঞ্জি থেকে হয়তো অনেকে ভয় পেয়ে যান যে ক্যারেক্টার কীভাবে পড়বো, আমরা কীভাবে শিখবো। আসলে কঠিন ভাষা না। ইজি গ্রামার, আজকে আপনাদের সামনে ইজি গ্রামার নিয়ে হাজির হয়েছি। নিশ্চয়ই আপনারা সহজে বুঝতে পারবেন কীভাবে লেখার সময় কীভাবে বলতে হয় আর লিখতে হয় এবং বলার সময় কীভাবে বলতে হয়। দেখেন খুব সহজ গ্রামার কিন্তু। তো আসি আমরা ক্লাসে। চাইনিজ ইজি গ্রামার, থার্ড টোন প্লাস থার্ড টোন, সেকেন্ড টোন প্লাস থার্ড টোন। তো আমি লেখার সময় কি লিখতেছি? নি হাও, নি হাও। দুই জায়গায় থার্ড টোন ইউজ করতেছি। কি? দুই জায়গায় থার্ড টোন ইউজ করতেছি। নি হাও, নি হাও। তাহলে আমরা সেকেন্ড টোন কি ইউজ করব? তাহলে সেকেন্ড টোন প্লাস থার্ড টোন কিভাবে বলবো? নি হাও, রাইট? নি হাও মিন্স কি? হ্যালো, হ্যালো। আচ্ছা, তো ফু তাও, ফু তাও। লেখার সময় আমরা ফু তাও লিখছি, কিন্তু বলার সময় কি বলবো? ইজি গ্রামারে ফু তাও, ফু তাও। সেকেন্ড টোন থার্ড টোনে বলবো, রাইট? ফু তাও, ফু তাও। বলার সময় বলতে হবে ফু তাও, ফু তাও মিন্স কোচিং, কোচিং করা। ওকে, আমরা আসি তারপরে খ ই। কি? খ ই, খ ই। বলার সময় সেকেন্ড টোন প্লাস থার্ড টোন হবে। তাহলে সেকেন্ড টোন কোনটা? প্রথমটা। প্রথমটা কি? থার্ড টোন। তাহলে এখানে বলার সময় প্রথমটা সেকেন্ড টোন হয়ে যাবে। তাহলে খ ই, খ ই। লেখার সময় আমরা এটা এভাবে লিখতে হবে, লেখার সময় এভাবে লিখতে হবে, কিন্তু বলার সময় প্রথমটা সেকেন্ড টোন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে খ ই, বলার সময় হবে খ ই, খ ই। মানে ওকে অথবা অলরাইট, ঠিক আছে, ওকে ঠিক আছে। আমরা কত সময় বলি না যে ওকে ওকে, দ্যাট মিন্স খ ই। আমরা কি বলবো? খ ই, রাইট? দেন আমরা ফোর্থ টোন প্লাস ফোর্থ টোন, ফোর্থ টোন প্লাস ফোর্থ টোন লেখার সময়। বলার সময় কি হবে? সেকেন্ড টোন প্লাস ফোর্থ টোন হয়ে যাবে, সেকেন্ড টোন প্লাস ফোর্থ টোন হয়ে যাবে। উদাহরণ কি? পু ছুই। কি? পু ছুই, পু ছুই। তাহলে কি হবে? সেকেন্ড টোন হয়ে যাচ্ছে। তাহলে কি? পু ছুই। কি? পু ছুই, পু ছুই মানে নট গো, পু ছুই। ওকে, পুদা। লেখার সময় কি লিখছি আমরা? পুদা। বলার সময় কি হবে? পুদা, পুদা, পুতা, নট বিগ। তা মানে বিগ, পুতা নট বিগ। ওকে, পুশি, পুশি, পুশি। দেখেন, পুশি। ওকে, পুশি। বলার সময় কি বলবো? পুশি, পুশি মানে টু বি নট, টু বি নট, পুশি। দেন পুখান, পুখান, পুখান। বলার সময় কি বলবো? পুখান। কি বলবো? পুখান, পুখান। ডু নট লুক। খান মানে লুক, তাকান। খান, পুখান, ডু নট লুক। লাস্ট ওয়ান, পুরো, পুরো, পুরো। বলার সময় কি বলবো? পুরো, 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 পুরো। নট হট, মানে র মানে হট, গরম, গরম না। বাংলায় কি বলবো আমরা? গরম না। ইংরেজিতে নট হট, পুরো, পুরো। হ্যাঁ, আবার রিভিশন দিচ্ছি। নি হাও, বলার সময় হবে নি হাও। ওকে, ফু তাও, সেকেন্ড টোন থার্ড টোন। বলার সময় হবে ফু তাও, ফু, সরি, ফু তাও। করছি। খ ই, বলার সময় হবে খ ই। ওকে, অলরাইট। ফোর্থ টোনে বলার সময় সেকেন্ড টোন ফোর্থ টোন হবে। পু ছুই, পু ছুই, নোট করো।
পড়ার সময় হবে পুরা, পুরা, নট হট, গরম না, পুরা। ইনশাল্লাহ সবাই আশা করি বুঝতে পেরেছেন। আমি সহজভাবে বলার চেষ্টা করেছি। গ্রামার, ইজি গ্রামার কেমন, নিশ্চয়ই কোনো কঠিন কিছু না। আসলে একটু মনোযোগ দিয়ে দেখলে, অর্থ বুঝলে এবং প্রথমে কি দিয়ে শুরু করছি, শেষটা কি হবে একটু ধরতে পারলে, আপনারা একটা জিনিস যদি বারবার দেখেন, ভিডিওটা রিভিউ করে দেখেন, ইনশাল্লাহ আরো সহজ হয়ে যাবে। তো কঠিন কোনো গ্রামার না আসলে। চাইনিজ দেখতে শুনতে যাই মনে হয়, কিন্তু আসলে বাস্তবিক অর্থে শিখতে গেলে অনেক সহজ, অনেক সহজ। ক্যারেক্টারের কিছু ফরমেশন আছে, আমরা ভবিষ্যতে যখন ক্যারেক্টার নিয়ে কথা বলবো তখন ইনশাল্লাহ ক্যারেক্টারের লেসন দিয়ে শুরু করবো এবং আস্তে আস্তে আমরা ক্যারেক্টার শিখতে পারবো। তো চাইনিজ কোনো আসলে খুব কঠিন ভাষা না, আসলে সহজ ভাষা, কিন্তু আমরা শুনতে বা দেখতে অনেক মনে হয় যে কঠিন ভাষা, শিখতে পারবো না, আসলে তা না। নিশ্চয়ই আপনারা শিখতে পারবেন, সবাই শেখার চেষ্টা করবেন। আমি আছি ইনশাল্লাহ আপনার পাশে, আপনাদের পাশে। নিশ্চয়ই আপনারা আমার ভিডিও লেসন দেখবেন এবং শেয়ার করবেন, কমেন্টস করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।